বেশ কিছুক্ষণ ধরেই মেয়েটাকে খেয়াল করছে বিপুল। সুন্দর মুখটাতে চিন্তার ছাপ স্পষ্ট। একগাদা লাগেজ নিয়ে একটা বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে বিপুল। বন্ধু মনীষ আজ বিদেশে গেল, তাকে সি অফ করতে এসেছিল সে। মনীষকে বাই বাই করে ফিরে চলে আসতে যাবে, এমন সময় কথাটা কানে গেছিল তার। দুটো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। এ কী রে অর্ক, বাচ্চার হাত ধরে আসছে কেন? তার মানে কি ম্যারেড, ডিভোর্সি? হ্যাঁ রে, আমারও তো তাই সন্দেহ হচ্ছে। এই জন্যই ফ্যামিলির কথা জিজ্ঞেস করলে কেমন যেন চুপ করে যেত, গম্ভীর হয়ে যেত। শোন, আমি বলি কি, কেটে পড়। শেষমেশ একটা ডিভোর্সি মহিলার প্রেমে পড়লি তুই? হ্যাঁ রে ভাই, আমিও তো সেটাই ভাবছি। এইভাবে ঠকালো আমাকে। এই জন্যই বোধ হয় বারবার জিজ্ঞেস করতো। সামনাসামনি দেখার পর, কথা বলার পর আমি না করে দেব কি না। যা রাগ হচ্ছে না মাইরি, আবার বলে কি না আমার মা বাবার সঙ্গে দেখা করবে। আমার মা যদি জানতে পারে আমি ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাইছি, আমার বিয়ে করার শখ জন্মের মতো ঘুচিয়ে দেবে। ছেলে দুটোর কথা থেকে বিপুল বুঝতে পারল আহমেদাবাদ থেকে প্রেমের টানে শুধু এই অর্ক নামে ছেলেটার সঙ্গে দেখা করতে এসেছে মেয়েটা। মেয়েটার উদ্দেশ্যে বেশ কয়েকটা বাছা বাছা গালি দিয়ে তাড়াতাড়ি একটা গাড়িতে উঠে চলে গেল ছেলে দুটো। আর তখন থেকেই মেয়েটার দিকে দেখতে লাগলো বিপুল। এদিক ওদিক তাকাতে তাকাতে মেয়েটা একেবারে বিপুলের পাশে এসেই দাঁড়ালো। মনে মনে ঠিক করে নিল বিপুল আলাপ করবে মেয়েটির সঙ্গে। কেন জানে না, মেয়েটার প্রতি অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করছে সে। কোথায় যাবেন? প্রথমে হিন্দিতে জিজ্ঞেস করলো বিপুল। ঠিক বুঝতে পারছি না, আসলে আমাকে একজনের আনতে আসার কথা, জানালো মেয়েটি। আপনি তো মনে হচ্ছে এই শহরে নতুন, আমি কি কোনো হেল্প করতে পারি? না না, কোনো প্রয়োজন নেই, আমার বন্ধু নিশ্চয়ই এখনই এসে পড়বে। সন্দেহের চোখে তাকালো মেয়েটা। ওকে বলে দিয়ে একপাশে সরে গেল বিপুল। যে চেয়ে বেশি কিছু বলতে গেলে মেয়েটা আরও সন্দেহ করতে পারে। কিন্তু সে খেয়াল করলো ফোনটা কানে দিয়ে মেয়েটার মুখটা হতাশায় ভরে যেতে লাগলো। ফোন ধরছে না? সঙ্গের বাচ্চাটা জিজ্ঞেস করলো। না সূচক ঘাড় নাড়ল মেয়েটা। তার মানে বাঙালি? বিপুল তো ভাবেইনি যে মেয়েটা বাঙালি হতে পারে। এবার যেন একটু বেশি ইন্টারেস্ট পেল সে। মেয়েটা এবার সুটকেস টানতে টানতে প্রিপেড ট্যাক্সি বুকিং কাউন্টারের দিকে এগোতে লাগলো। সঙ্গে সঙ্গে এগিয়ে গেল বিপুল। এই যে শুনছেন? বিপুলের ডাক শুনে ঘুরে দাঁড়ালো মেয়েটা। তারপর তাকে দেখে মুখটা বিরক্তিতে ভরে গেল তার। আপনার বন্ধু অনেক আগেই কেটে পড়েছে। মুখে একরাশ বিরক্তি নিয়ে মেয়েটা এবার একেবারে বিপুলের সামনে এসে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে একেবারে ঝগড়ার সুরে বলল, আপনার মতলবটা কি বলুন তো? পুলিশ ডাকবো? তখন থেকে পেছন পেছন ঘুরঘুর করছেন। আপনার বন্ধু অর্ক অনেক আগেই আপনার সঙ্গে আপনার ছেলেকে দেখে কেটে পড়েছে। তাই বলছিলাম, নতুন জায়গায় যদি কোনো দরকার হয় আমাকে জানাতে পারেন। কথাগুলো বলে দিয়েই নিজের ভিজিটিং কার্ডটা বাচ্চাটার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে কেটে পড়ল বিপুল। সে বুঝতে পারছিল অর্ক নামটা শুনেই মেয়েটা থতমত খেয়ে গেছে। মুখের অবাক ভাবটা দেখে মনে মনে বেশ মজা পেল সে। কিন্তু তাই বলে যেচে আর বেশি দূর এগোনো ঠিক হবে না। তবে সে যা আশা করেছিল সেরকম কিছু ঘটল না। মেয়েটা তাকে পেছন থেকে ডাকলো না। বাড়ি ফিরে এলেও মেয়েটার মুখটা কিছুতেই যেন ভুলতে পারল না বিপুল।
দুদিন পর মেয়েটা সত্যিই ফোন করলো তাকে। বিপুল সেদিন কি বলতে চাইছিল সে কথা জানতে চাইল। আজ দুদিন ক্রমাগত চেষ্টা করে যাওয়ার পর গতকাল রাতে ফোন ধরে তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে পারবে না জানিয়ে দিয়েছে অর্ক। আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, কি এমন হলো? সবই তো ঠিকঠাক ছিল। আপনি প্লিজ বলুন তো, আপনি কি জানেন? করুণ গলায় বলল মেয়েটি। সঙ্গে সঙ্গে সুযোগ পেয়ে গেল বিপুল। জানালো বিকেলে এক ক্যাফেতে দেখা করে সব বলবে সে। এখন সে খুব ব্যস্ত। বিকেলে কফির কাপে চুমুক দিতে দিতে সবটা শুনে হেসে গড়িয়ে পড়ল মেয়েটি, মানে আরাত্রিকা। হাসতে হাসতে জানালো বিট্টু তার দিদির ছেলে। সে কলকাতা আসছে শুনে তার সঙ্গে আসার বায়না ধরেছিল বিট্টু। যেহেতু দিদি আর জামাইবাবু দুজনেই খুব ব্যস্ত ডাক্তার, তাই বিট্টু মাসির সঙ্গে আসতে চায় শুনে একটুও বারণ করেনি তারা। কিন্তু অর্ক কি করে ভেবে নিল যে আমার এত বড় একটা ছেলে আছে? আমি তো কোনো দিন কিছু বলিনি। ও তো একবার আমাকে জিজ্ঞেস করতে পারত। আমি এতদিন ওকে বারবার জিজ্ঞেস করেছি। আমাকে দেখার পর, আমার সঙ্গে কথা বলার পর ওর মত পাল্টাবে না তো? তখন তো না বলেছিল। আমিও তো সেটাই ভাবছি, এ আবার কেমন প্রেম? তবে একদিক থেকে তো ভালোই হয়েছে, তাই না? এই সুবাদে আমাদের আলাপটা হয়ে গেল, হাসতে হাসতে বলল বিপুল। আর আমিও অর্ককে ভালো করে চিনে নিতে পারলাম। সারা জীবনের জন্য একটা ভুল মানুষের সঙ্গে বাধা পড়ে যেতাম হয়তো। ভাগ্যিস বিট্টুকে সঙ্গে নিয়ে এসেছিলাম। এবার আরাত্রিকা পুরো ঘটনা খুলে বলল। ফেসবুকে তার শেয়ার করা একটা পোস্টে কমেন্ট করেছিল অর্ক। তারপর থেকে দুজনের মধ্যে মেসেজ চালাচালি শুরু হয়। কথা বলে দুজনের দুজনকে ভালো লেগে যায়। প্রায় মাস ছয়েক কথা বলার পর তারা বুঝতে পারে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। তারপর তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু যেহেতু কেউ কাউকে সামনাসামনি দেখেনি, তাই আরাত্রিকা কলকাতা এসেছে অর্কর সঙ্গে আর তার মা বাবার সঙ্গে দেখা করতে। মা বাবা নেই আরাত্রিকার। খুব মর্মান্তিক এক দুর্ঘটনায় একসঙ্গে মারা গেছেন তারা। আরাত্রিকার দিদি জামাইবাবু বেশ খোলা মনের মানুষ। নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে তারা বোনকে। যাই হোক, একটা সময়ে বিপুল আর আরাত্রিকা দুজনেই স্বীকার করে নিল যা হয়েছে ভালোই হয়েছে। কথা বলতে বলতে কখন যে 1 ঘন্টা কেটে গেল কেউই বুঝতে পারল না। বিপুল তার গাড়িতে লিফট দিতে চাইতে এবার রাজি হয়ে গেল আরাত্রিকা। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগছে জানেন তো। অচেনা শহরে একটা বন্ধুত্ব পাওয়া গেল। যদিও আমাদের অনেক আত্মীয় স্বজন এখানে রয়েছেন, কিন্তু তাদের সঙ্গে সেইভাবে কোনো যোগাযোগ নেই। গাড়িতে যেতে যেতে বলল আরাত্রিকা। 8 ঘন্টা পর তাদের হোটেলের সামনে নামিয়ে দিয়ে চলে গেল বিপুল। মনটা খুব খুশি খুশি লাগছে তার। গাড়ি চালাতে চালাতে গান ধরল সে। 2 দিন পর আরাত্রিকা আবার ফোন করলো বিপুলকে। বিট্টু ইকো পার্কে বেড়াতে যেতে চায়। 3 জনে মিলে গেলে মজা হবে। সব কাজ ফেলে দুপুরে বেরিয়ে পড়ল বিপুল। এইটুকু তো করাই যায় আরাত্রিকার জন্য। পরশুদিনই ফিরে যাবে তারা। সেদিন বিপুলকে তার জীবনের সবচেয়ে সেরা বিকেলটা উপহার দিল আরাত্রিকা। এখন অবশ্য তাকে রাত্রি বলে ডাকা শুরু করেছে বিপুল। রাত্রি এবং বিপুল দুজনেই দুজনের জীবনের নানা গল্প বলতে বলতে ভীষণ নস্টালজিক হয়ে পড়ল। মাঝে মাঝে ছোট্ট বিট্টুর সঙ্গে খুনসুটিটাও বেশ উপভোগ করছিল বিপুল। নির্দিষ্ট দিনে আহমেদাবাদ ফিরে গেল আরাত্রিকা।
বিপুলের অফিসেও হঠাৎ করে খুব কাজের চাপ পড়ে গেল। কাজের মধ্যে মাঝে মাঝেই আরাত্রিকার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যেতে লাগলো তার। ধীরে ধীরে সে বুঝতে পারল আরাত্রিকার চিন্তা কিছুতেই তার মন থেকে বেরোচ্ছে না। এদিকে একই অবস্থা আরাত্রিকারও, কিন্তু কিছুতেই বিপুলকে সেটা ফোনে বলতে পারছে না সে। এক বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসে আর এক বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়েছে সে, এটা মনে মনে স্বীকার করতেও কেমন যেন লজ্জা লাগছে তার। অবশেষে একদিন জামাইবাবু তার কাছ থেকে বিপুলের নাম্বার নিয়ে সব জানিয়ে দিল তাকে। সব কিছু জেনে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেল বিপুল। এর ঠিক 2 মাস পর বিয়ে হয়ে গেল বিপুল আর আরাত্রিকা। দুজনেই খুব খুশি তারা। বিয়ের পর বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলো আরাত্রিকা। তার মধ্যে বিট্টুর সঙ্গেও একটা ছবি, যেটার ক্যাপশনে সে লিখলো, তোর জন্য তোর মাসি আজ জীবনের সত্যিকারের ভালোবাসা খুঁজে পেল। দেখ, ঠিক একটা মুরগিকে জুটিয়ে নিয়েছে। এতদিন পর আরাত্রিকার বিয়ের ছবি দেখে প্রথমেই মুখ থেকে বেরিয়ে গেল অর্কর। সঙ্গে সঙ্গে কি ব্যাপার দেখার জন্য তার ফোনের ওপর হুমড়ি খেয়ে পড়ল বন্ধু জয়। কিন্তু স্ক্রোল করে দেখতে দেখতে একটা ফটোতে এসে থমকে দাঁড়ালো অর্ক। বিট্টু আর আরাত্রিকার ছবিটা দেখে আর ক্যাপশনটা পড়ে একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেল সে। তার মানে মুরগি তো সে হয়ে গেছে, যে আরাত্রিকার ছবি দেখে, যার সঙ্গে কথা বলে এত ভালো লেগে গিয়েছিল তার, একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য সে এইভাবে হাতছাড়া হয়ে গেল।